আসসালামু আলাইকুম। ২০২৬ সালের বর্তমান বিশ্ব পরিস্থিতি কি আমাদের এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে? একদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সরাসরি সংঘাত, আর অন্যদিকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া পুরোদস্তুর যুদ্ধ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? আজকের ভিডিওতে আমরা এই সংঘাতগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব। শুরুতেই নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের দিকে। ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করেছে। নাতাঞ্জ ও বুশেহরের মতো জায়গায় প্রথাগত বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে। আমেরিকার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই পদক্ষেপ। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা তাদের মিসাইল সক্ষমতা দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। এই সংঘাত কি কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকবে, নাকি বড় কোনো স্থলযুদ্ধের রূপ নেবে? অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও পরিস্থিতি ভয়াবহ। পাকিস্তান ও আফগানিস্তানের ডুরান্ড লাইন এখন রণক্ষেত্র। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা টিটিপি জঙ্গিদের দমনে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালাচ্ছে, কিন্তু তালেবান সরকার একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে দেখছে। ১৬ মার্চের সেই ভয়াবহ হামলার পর দুই দেশের সীমান্তে এখন ড্রোন এবং ভারী কামানের লড়াই চলছে। এই আঞ্চলিক যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে, তবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, একে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায়? বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি বিশ্বযুদ্ধ না হলেও একটি খণ্ডকালীন বৈশ্বিক যুদ্ধ। কারণ বিশ্বের বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়ছে না, কিন্তু পরোক্ষভাবে সবাই জড়িয়ে পড়ছে। এই অস্থিরতা যদি থামানো না যায়, তবে মানবজাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। আপনার কি মনে হয়, জাতিসংঘ কি পারবে এই যুদ্ধ থামাতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।